তো তাদের হ্যাঁ নতুন প্রায় কিন্তু 39 বছরের পুরনো এগুলো তো লিখে দিয়েছে এখানে এখন পর্যন্ত বিদ্যুৎ করে আমার কিন্তু পেটিং লিখেছে। চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো পরিদর্শন করছে বাণিজ্য শিল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এই সার কারখানাটা স্থাপিত হয় 1987 সালে। আপনারা জানেন আমাদের যে কতগুলি ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে বাংলাদেশে, এক কাফকো ছাড়া প্রায় কোনোটাই আমরা সারা বছর চালাতে পারি না, কারণ বিভিন্ন সময়ে গ্যাসের জন্য বিভিন্ন প্রায়োরিটি সামনে আসে। গ্যাসের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, তারপরে শিল্প কলকারখানা, তারপরে গ্যাসের সার কারখানা। সোমবার 20 তারিখ বিকেল 3টায় রাষ্ট্রায়ত্ত দুবসহ মূর্তিন্ন সার কারখানা পরিদর্শন করে তিনি। পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বর্তমান জরাজীর্ণ অবস্থা, বন্ধ থাকা উৎপাদন পরিস্থিতি এবং সামগ্রিক অবকাঠামো ঘুরি চাই। পরে কর্মকর্তাদের পরে এক মত বিনিময়ত যন্ত্রপাতি মেরামত ও উৎপাদন বাড়াবের উপর জোর দেয়। এই সময় তিনি এসব সার কারখানার বৃক্ষরোপণ করে। ইতিমধ্যে এটির বয়স প্রায় 40 হয়ে গিয়েছে এবং যেটি স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিল সেটি থেকে উৎপাদন ক্ষমতা এখন অনেক নিচে নেমে এসেছে। এটা গ্যাস বেশি নেয় কিন্তু সেই তুলনায় উৎপাদন ক্ষমতা কম। এই জন্য এই কারখানাটিতে আমরা সার্বক্ষণিক গ্যাস দেওয়া একটি সিদ্ধান্ত আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে সেজন্য কি পরিবর্তন আনা দরকার, এগুলির জন্য একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আজকে এসেছিলাম আমরা একটা প্রাথমিক পর্যবেক্ষণ। পরিদর্শনকালে মন্ত্রীর ফোনে উপস্থিত আছেন চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, আনোয়ারার ইউএনও মোহাম্মদ মহিনুদ্দিন, বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবু নাসের খান, CUFL এর MD মিজানুর রহমান, কাফকো নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক সহ আর বোধ। C+ TV, চট্টগ্রাম।